আসসালামু আলাইকুম। তো আমরা এখন এই ঈদের আগের দিন বাজারে সার্বিক অবস্থা দেখার মধ্য দিয়ে এখন আছে ইমন অনলাইন সেবা ও আলফা লাইব্রেরি। এখানে আমরা জানি যে অনলাইন বিষয়ক সেবা প্রদান সহ এছাড়া ফটোকপি এবং কসমেটিক্সের একাংশ এই দোকানে বিক্রয় করা হয়। যদিও স্কুল বিষয়ক ছাত্রছাত্রীদের যে সুযোগ ও সুবিধা দেওয়া হয় এখানে, যদিও দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের সমাগম একটু বেশি, এর মধ্য দিয়ে আসলে জিজ্ঞাসা করাটাও একটু কষ্টদায়ক। তো আমরা এখন এই ইমন লাইব্রেরি দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই ইমন লাইব্রেরিতে আপনি আসার আর একটা কারণ কি ছিল? কারণ হচ্ছে আমার এখানে সব কিছু খুব সহজ মূল্যে এবং সব কিছু ইজিভাবে আমি কেনাকাটা করতে পারি এবং খুব দ্রুত সার্ভিস দেয়, এই জন্য এখানে আমার আশা। তো এখানে আপনি কি কি বিষয়ের সেবা পাইছেন বা পাওয়ার ধারাবাহিকতার মধ্যে আছেন? ধারাবাহিকের ভিতরে আমি বিকাশ লেনদেন, নগদ লেনদেন, তারপরে এই যে কম্পিউটারে অনলাইনে কাজ, পাসপোর্টের কাজ, এগুলো খুব দ্রুত করে এবং সার্ভিসটাও অনেক সুন্দর এবং একদম সুদক্ষভাবে সে কাজগুলো করতে পারে। এই জন্য আমি তার এখানে নিয়মিত আসা যাওয়া করি। তো আসলে দেখতে পেলেন ইমন লাইব্রেরির কাস্টমাররাও এখানে কিন্তু যদিও আমার আগমনে কাস্টমারের সংখ্যা পিছনে রয়েছে, তারা কাস্টমারের সংখ্যা আছে, যদিও তারা এখানে আর এর আগে আরও ভিড় ছিল। তো এখন যদিও দেখতেছেন যে আসলে বেচা কেনার মধ্যে তো তিনারা ব্যস্ত রয়েছেন। তো এর মধ্যে যদি জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। বেচা কেনা কেমন কি চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আল্লাহর রহমতে। তো আপনি শুনলাম অনলাইনে সেবা প্রদান করে থাকেন, অনলাইনের সেবা যারা পায় তা কত দ্রুত দেওয়া আপনার পক্ষে সম্ভব হয়? আমি অনলাইনে সেবা দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করি, কাস্টমারকে আমার সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আর কি কি সেবা প্রদান করেন আপনার পক্ষ থেকে? যাবতীয় অনলাইন আসলে যেইগুলো পারি আমি সেইগুলাই, সব অনলাইনের কাজ তো সবাই পারে না, সবার দ্বারা সব হয়ও না আমার। আর আজকে ঈদের আগের দিনে আপনার বেচা কিনার কেমন এবং আপনার দোকানে মানুষের ঢল নেমেছে কেমন? ঈদের আগে বেচা কেনার মধ্যে হইতেছে আমার দোকানে হইতেছে অনলাইনের কাজটা একটু বেশি হয়, কসমেটিক আইটেম এইগুলো একটু কম, আর লাইব্রেরি আইটেম, স্টেশনারি আইটেম এগুলো অনেক আছে আলহামদুলিল্লাহ। এগুলা আপাতত একটু মোটামুটি কম বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, কারণ স্কুল কলেজ অফিস এগুলা বন্ধ, এই কারণে একটু ব্যবসা সীমিত। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা হইতেছে। বিকাশের লেনদেন হতেছে অনেক এখন। ঈদের আগে সবাই দেশের বাইরে থেকে বিকাশে নগদে টাকা পাঠাইতেছে, আসছে সবাই এখানে। তো এই ঈদের আগের দিন উপলক্ষে, ঈদের আগের দিনে আপনার নিজের ভিতরে লাগতেছে কেমন বেচা কেনার দিক থেকে? কারণ প্রত্যেক দোকানদারই তো আসলে বেচা কেনার উপরে নিজের আনন্দ উপলব্ধি করে, তা আপনার লাগতেছে কেমন? ঈদের আগে অনেক কাস্টমার আসছে, ভালো লাগতেছে, নতুন নতুন মানুষজন আসতেছে, পরিচিত হইতেছে, অনেক ভালো লাগতেছে। তো এই রাতে বেচা কেনার সম্ভাবনা কেমন কি আছে? এই রাতে বেচা কিনা আলহামদুলিল্লাহ দেখা যাক, আসছে এইমাত্র সন্ধ্যা হইলো। তো দেখতেই পেলেন আসলে ইমন লাইব্রেরির আমরা ইমন লাইব্রেরি দেখতে লাগছিলাম, ইমন লাইব্রেরির বেচাকেনা সম্পর্কে জানতে লাগছিলাম আজ ঈদের আগের রাত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তো ইমন ভাইয়ের সাথে আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম। ইমন হচ্ছে আমার ছোট ভাই, আমার বাবার নাম হচ্ছে জোহো ডাক্তার। আপনারা সবাই জানেন এই বাজারের মোমিন খাঁ হাট বাজারের খুবই পরিচিত এবং সবারই পরিচিত একজন মানুষ ছিলেন আমার বাবা, জোহো ডাক্তার। আমরা দুই ভাই, ইমন হচ্ছে আমার ছোট ভাই আর আমার নাম হচ্ছে মোহাম্মদ বোরহানুদ্দিন। আমার ছোট ভাইয়ের নামে আমি দোকানটা দিছি, ইমন অনলাইন সেবা। এখানে আপনারা যাবতীয় অনলাইনের কার্যক্রম করা হয়, আপনারা সেবা পেয়ে থাকবেন। তো এই ঈদ উপলক্ষে আপনারা কেমন কি সেবা প্রদান করতেছেন এই দোকানে? এখন বর্তমানে ঈদের আগে সবচাইতে বেশি অনলাইনের কাজটা হচ্ছে, পাশাপাশি বিকাশ, নগদ এগুলোর লেনদেনটা বেশি হচ্ছে, আর হচ্ছে
তোমার মোবাইল রিচার্জ যেগুলো আছে এগুলো বেশি হচ্ছে। তো বিকাশ নগদ এবং অনলাইন লেনদেন বিষয়ক যত সম্পর্কাদি আছে তো ওই বিষয়ে আপনাদের অ্যাক্টিভিটি কেমন? যখন নাকি আমি এই বাজারে আমার যখন অনলাইনের কাজের প্রয়োজনে আমি যখন কোথাও দোকানে যাই, কোথাও আমি তেমন ভালো সার্ভিস পাই না, সেই আপনার ল্যাকিংস থেকেই এই দোকানটা আসলে আমার দেয়া। যেহেতু এই বাজারে এত বড় একটা বাজার, ঈদের আগের দিন কেমন কি সেবা প্রদান করতেছেন মানুষের উদ্দেশ্যে? হ্যাঁ, ঈদের আগের দিন তো আমাদের আলহামদুলিল্লাহ খুবই বেচাকেনি ভালো এবং কাস্টমারের প্রচুর চাপ। দেখতেই পাচ্ছেন, একটু কাস্টমারকে দেখান। কাস্টমার ঈদের আগের দিনে সেবা প্রদান করতেছেন, এই সেবা প্রদানে আপনার নিজের মধ্যে কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো লাগতেছে। ঈদ মানে আমাদের অনেক কাস্টমার ভরপুর এবং যারা মমিনখারা হাটের বাহির থেকে আসছে, বিশেষ করে ঢাকা থেকে আসছে, অনেক লোকের সাথেই পরিচিত হচ্ছে। আমার বাবার পরিচিত লোকও আছে। তো দোকানের ব্যবসাটাকেই মুখ্য রাখছেন নাকি সেবা প্রদানটাই মুখ্য রাখছেন? সেবাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। সেবা আমরা খুব দ্রুত সুন্দরভাবে সেবা দিয়ে থাকি আন্তরিকতার সাথে। তো আমরা দেখতেই পেলাম এই ঈদের আগের রাতে, কুরবানির ঈদের আগের রাতে, তো ইমন লাইব্রেরিতে কিন্তু আসলে চারিদিকে তীরমুখী ব্যস্ততার মধ্যে রয়েছে আমাদের ইমন ভাই এবং তার সাথে আমাদের যোগ হয়েছে বুরহান ভাই। তো ইমন ভাই কিন্তু ফটোকপি করার এখানে রয়েছে এবং বুরহান ভাই সামনের দিক থেকে সম্মুখ ভাগের যত সেবা প্রদান করা যাচ্ছে বা সেবা প্রদান করা যায় ওই সকল বিষয়ে সেবা প্রদান করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এখন ইমন লাইব্রেরিতে আসার কারণ কি? আমি এখন আসছিলাম আমার ভোটারের কার্ড ওঠানোর জন্য। আমি অনলাইন থেকে কার্ড উঠাতে আসছি। আমি নিবন্ধন জমা দিচ্ছি, তো মানে সেটা বের হয়েছি, তাই আমি সেটা উঠাতে আসছি জায়গা। তো ইমন ভাই সেবা কেমন কি দিতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো দিতেছে এবং সবাই উপকার হচ্ছে তার থেকে। সে সবাই ভালো হচ্ছে। আশা করি সবাই এভাবে এগিয়ে যাকুনি, আমরা দোয়া করি। তো তার কাছে আসলে কি অবহেলার সম্মুখীন হন নাকি সেবাটা সুন্দরভাবে পান? না, আলহামদুলিল্লাহ, আমরা সেবার সাথেই পাই, অবহেলা হয় না। যদি অনেক ভিড় থাকে, দেখা যায় যে একটু দেরি হয়, অথবা যদি এরকম থাকে তাহলে আমরা পাই যাই আর কি। আসলে ভিড়ের মধ্যেই কিন্তু একটু যদিও ত্রুটি হয়ে যায়, কিন্তু আসলে ওটা ত্রুটির মধ্যে না, কেননা সকলে তো যে আসলে যে আগে আসবে তার তো সেবা প্রদানটা আগে করা, সেবাটা আগে দেওয়া প্রয়োজন। তো আপনি আসলেন কি উদ্দেশ্যে এখানে? ইমন লাইব্রেরিতে আসলেন কি উদ্দেশ্যে, মানে কি করার জন্য আসলেন? আমি আসছি ফটোকপি করার জন্য, ক্যান্সার রোগীর। ক্যান্সার রোগীর ফটোকপি কি করতে পারছেন? হ্যাঁ, ফটোকপি করছি। তো তিনি আসছিলেন ক্যান্সার রোগীর ফটোকপি করার জন্য, তিনি এখান থেকে ফটোকপি করছেন। তো আচ্ছা, আপনি এখানে কি উদ্দেশ্যে আসছিলেন? মারেনের ডাক্তার কাছে আইছি। আর এখানে আসছেন ইমন লাইব্রেরিতে আসছিলেন এই এমবি ভর্তি। এমবি ভরতে? জি। আচ্ছা, এমবি ভরার দিক থেকে এই অনলাইন সেবা প্রদানের দিক থেকে কেমন কি সুযোগ সুবিধা পাচ্ছেন? কোনো কিছুই না। হ্যাঁ, এটা তো আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না নাকি ওইটার আপনি এই জায়গা থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন কেমন? এই জায়গায় সুযোগ সুবিধা পাই দিতে আসি। আচ্ছা, পাইতেছেন তো ভালো। জি। তো তিনি এখানে সুযোগ সুবিধা আসলে তার নিজের দিক থেকে আসলে তিনি বলতে চাচ্ছিলেন যে তিনি ওই দিকে নেট বিষয়ক দক্ষ নাই, তো তিনি সুযোগ সুবিধা গ্রহণের জন্য এখানে তার আগমন। তো আমরা যদি আরেকটু বিষয় লক্ষ্য করি, যদি ওই যে ঈদের আগের রাত, এখন ইমন ভাইয়ের এখানে রেস্ট নেওয়ার মুহূর্তে দেখি যে ইমন ভাইয়ের দোকানে আসলে কি কি বিষয় আছে। এখানে কিন্তু ম্যাথমেটিক্যালস সরঞ্জামগুলো এখানে আছে, তো এই সাইডে, এবং স্টুডেন্টস সরঞ্জাম ওই সাইডে রয়েছে, এবং এই সম্মুখের সামনে ফটোকপি একটা মেশিন আছে। এই পাশে হাতের বাম অংশে কিন্তু বসার মতো একটা বেঞ্চও রাখা হয়েছে। এছাড়া যে বুক শপ হিসেবে পরিচিত লাইব্রেরি, রানিং লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। তো এই লাইব্রেরির একাংশ কিন্তু হাতের ডান অংশ দেখতে পাচ্ছেন। আর আচ্ছা, তো আপনাদের এই দোকানের অবস্থানটা যদি জানতে চাই, অবস্থানটা কোথায় বলবেন? মানুষ কোন দিক দিয়ে কোন মমিনখার হাট মসজিদ গলি 2 নম্বর দোকান।
আচ্ছা, কবির টেলিকমের সামনেই আমরা জানি মোমিন খাটের মসজিদ গেটে দুইটা, এটা কোন গেট? প্রথম গেট নাকি দ্বিতীয় গেট? প্রথম গেট। তো তার দোকানটা আসলে কবি টেলিকমের সামনে দিয়ে 2 নম্বর দোকানটা। এই দোকানে যদি আপনারা আসেন ইমন ভাইয়ের সাথে কিন্তু ইমন ভাইকেই সামনে পাবেন এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সুযোগ সুবিধা প্রদান করা হয়। আর যদি আপনাদের সুযোগ সুবিধার কোনো অংশে ত্রুটি হয় আমাদের এই কমেন্ট বক্সে কিন্তু জানাই দিতে পারেন, কেননা ইমন ভাইকে যেন আমরা আর একটু ঘাসাই দিতে পারি তার সুযোগ সুবিধার অবহেলা জনিত কোনো কারণে। আর জমির পর্সা এবং জমি বিষয়ক সকল সমস্যাদি এখান থেকে কিন্তু অনলাইন বিষয়ক সমাধান করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মোহাম্মদ সাগর ব্যাপারী। তো সাগর ব্যাপারী ভাই, আপনি ইমন লাইব্রেরির সামনে আসার কারণটা কি বা কি কারণে এখানে কি সেবা নিচ্ছেন এখানে এসে? আমি তো আসলে মূলত লোড দিতে আসছি এখানে তো এখানে কি আগেও লোড দিচ্ছেন বা একাধারে লোড দেন কি না? না, এখানে আগে পরে সব সময় এখান থেকে দিই। এমন হচ্ছিল কি আমার ফ্রেন্ড একসাথে পড়ালেখা করছি, তো ওই ক্ষেত্রে এখানে আমি আসি। আপনি ফ্রেন্ড হিসেবে আপনাকে সেবা প্রদান করে কেমন এবং কাস্টমার হিসেবে আপনি সেবা পায়ে থাকেন কেমন কি? আলহামদুলিল্লাহ, ফ্রেন্ড হিসেবে অনেক ভালো, বাট যখন যা লাগে আমি যদি নাও থাকি ওকে যদি ফোন দিই ও আমার টাকা পাঠাই দেয় ফ্ল্যাক্স লোটে বা বিকাশে, যেমনি হোক আর সব দিক দিয়ে সেবা দিয়ে থাকে। সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। তো তিনি বললেন যে সুযোগ সুবিধার দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি আসলে ঘটে না। তো ভাই আপনি কি কারণে এখানে আসছিলেন? হ্যাঁ, আমি এখানে হচ্ছে বিকাশে টাকা উঠাইতে আসছিলাম। তো ওঠানোর ক্ষেত্রে কেমন কি আপনি নিজের দিক থেকে উপলব্ধি কেমন কি হয়েছে, মানে যে সেবাটা পাইছেন এটা আসলে কেমন লাগছে আপনার? ফার্স্ট অফ অল ও হচ্ছে আমার ফ্রেন্ড, তো এই জন্য আসলে অন্য কোনো দোকানে না যে ওর কাছে আসা হয়েছে, যাতে এখানে আমি অন্য আরেকজনের কাছ থেকে উঠাইলেও সেও টাকা পাবে আর ওরও কিছু ইয়ে হবে এখান থেকে, ঠিক আছে? এই তো জন্য সর্বোপরি ইমন লাইব্রেরি সম্পর্কে আপনার মন্তব্যটা কি থাকবে? আমার আসলে ওর এখানে আমার খুব বেশি আশা হয় নাই, আমি তো এখানে আসি কম এখন। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু শুনছি জানছি যে ওর সেবা এবং সার্ভিস ভালো, ঠিক আছে? তো আসলে যারা এখানে আসছে আশেপাশে যারা আছেন বা তারা এখানে যারা আসছেন তো তারা কিন্তু আসলে সেবা প্রদানের ক্ষেত্রে তারা আসলে ভালোই বলছেন। আর আপনাদের কমেন্টে তাদের জানানো আছে আমাকে কিন্তু অনায়াসে সহজে স্বাভাবিক মানসিকতার সাথে আমাকে জানাইতে পারবেন যে এখানকে আপনারা কেমন কি সুযোগ সুবিধা পাচ্ছেন। আর আপনারা মোমিনখার হাটে আসলে কিন্তু এই দোকানে আর ঠিকানাটা দিলাম, ওই দোকানে কিন্তু সহজে আসতে পারবেন। মসজিদগুলি পথ স্কুলের পাশেই, স্কুল গেট থেকে একটু দূরে মসজিদগুলির পথে আসবেন, সেখান থেকে কিন্তু এই ইমন লাইব্রেরিতে আপনারা পৌঁছাতে পারবেন। তো পর্সা বিষয় কি সকল সেবা এখানে পাওয়া যায়? হ্যাঁ, এখানে জমি জমা সংক্রান্ত আপনার অনলাইনের বা পর্চা ওঠানো হয়, অনলাইনে সার্টিফাইড কপিও আবেদন করা হয়, এখানে পাসপোর্টের আবেদন করা হয়, এখানে আপনার হচ্ছে অনলাইনের খাজনা দেওয়া হয়ে থাকে এবং ফটোকপি বিশেষ করে সুন্দর এবং নতুন একটা মেশিন আনছি চকচকা সুন্দর ফটোকপি হয় এখানে এবং হাই কোয়ালিটির আমি এখানে প্রিন্টার মেশিন আনছি যেখানে খুব সুন্দর ভালো মানের ছবি ওঠানো ছবি হয়। এই গ্রামের মানুষদের উদ্দেশ্যে হাই কোয়ালিটির সেবা প্রদান করার ইচ্ছা জাগলো? সাধারণত আমরা যখন যাই কোথাও যাই ভালো তেমন সেবা পাই না, আমরা কাস্টমাররা অসন্তুষ্ট থাকি, টাকা দিয়ে পর্যাপ্ত টাকা দেওয়ার পরেও সেবা পাই না, ভালো কোয়ালিটি আসে না, কোথাও ভালো সার্ভিস পাই না। সেই ল্যাকিংস থেকে সেই উপলব্ধি থেকে আমার হচ্ছে এখানে সুন্দর হাই কোয়ালিটি এবং পণ্য মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে এখানে আমি হাই কোয়ালিটি পণ্য সব মেশিন আনা হয়েছে। আর আপনাদের সেবা সম্পর্কে কি বলতে চান? আপনাদের সেবাটার মান কেমন বলতে চান? আপনি নিজে কেমন আপনাদের সেবা সম্পর্কে মন্তব্য করতে চান? আমরা হচ্ছে সেবা হচ্ছে আমরা মোটামুটি আমরা চেষ্টা করে যাচ্ছি কাস্টমারের সন্তুষ্ট অর্জন করার জন্য। কাস্টমাররা আমাদেরকে ফিডব্যাক খুব ভালোই দিয়েছে। এখানে আমরা সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমরা দোকান খোলা রাখি। আচ্ছা, আপনাদের এখানে কি অনলাইন স্টুডেন্টের সেবা প্রদান করা হয় কি না? অনলাইন বিষয়ক স্টুডেন্টদের যে যত সমস্যাদি আছে ফর্ম পূরণ সহ সেই কার্যকারিতা এখানে সমাধান করা হয় কিনা, সেই কার্যগুলো এখানে করা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে সকল প্রকার অনলাইনের আবেদন করা হয়, বিশেষ করে স্কুলের কলেজের আবেদন করা হয়।